কিয়ামত একদিন শুরু হবে, একদিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামত থাকবে না, শুধু থাকবে জান্নাত আর জাহান্নাম। দুইটি ঠিকানা হবে। যারা জাহান্নামী হবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন, যারা জান্নাতি হবেন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম, এই দুইটি স্থান হলো আমাদের শেষ ঠিকানা। যারা ইমানদার যারা হবে তো ভালো মানুষ জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে তখন যেন জান্নাতীরা দেখতে পাবে ওই যে আমার পাড়ার, ওই যে আমার গ্রামের সেই আব্দুল সাত্তার জাহান্নামে গেল। তখন জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, ও জাহান্নামী ভাইয়েরা, ও জাহান্নামী ভাইয়েরা, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে? কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে তোমরা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের 42, 43, 44, 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, এইখানে সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ জাহান্নাম যাওয়ার 6টা কারণ বর্ণনা করেছেন। তার ভিতরে একটা হলো জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে গেলে বলো। জাহান্নামীরা তখন তাদের জাহান্নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসাল্লি ছিলাম না। পৃথিবীর বুকে 70 বছর জীবনটাকে কাটিয়ে দিয়েছি, কিন্তু পশ্চিমকালে যেন আমরা সালাত আদায় করতাম না। সালাত আদায় না করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তাহলে খুব ভালো করে শুনে, মানুষই জাহান্নামে যাবে। যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তখন তাদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন তারা বলবে যে আমরা সালাত আদায় করতাম না, আমরা সালাত আদায় করতাম না। খুব ভালো করে শুনেন, যারা আমার সম্মুখে বসে আছেন তারা কান করে শুনেন, একটা কথা খুব ভালো করে শুনেন। জাহান্নামীরা প্রথম কারণ তারা বলবে যে আমরা নামাজ আদায় করতাম না। তাহলে বেনামাজি জাহান্নামে যাবে। একটা কথা খুব ভালো করে বুঝেন, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। কেন? এটাই হলো দলিল সূরা মুদ্দাসসিরের আয়াত। কেন? যখন জাহান্নামীদেরকে যখন বলা হবে কেন জাহান্নামে এসেছো, তখন তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না। এটা হলো কোরআনের আয়াত, এটা কোনো হাদিস নয়। এই হাদিসটা দুর্বল হতে পারে, এই হাদিসের মান কম হতে পারে, এর রাবি যেন দুর্বল হতে পারে। এটা কোনো হাদিস নাই যে এটা জাল হতে পারে। এটা পবিত্র কোরআনের কথা, যা যারা পরিমাণ এতে কোনো সন্দেহ নাই। জিবরাইলকে আল্লাহ যা বলেছেন নবীজিকে তা ডেলিভারি দিয়েছেন। আল্লাহ স্বয়ং বলেছে জাহান্নাম যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি। তারা নিজেই বলবে আমরা নামাজ আদায় করতাম না। এই কারণে কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসিরের এটা আয়াত, এর থেকে আর পাক্কা দলিল হতে পারে না। জাহান্নামে যাবে বেনামাজি, যারা সালাত আদায় করে না এরা জাহান্নামে যাবে। এই কারণে যারা আমার সম্মুখে বসে আছেন, আমি কাউকে হাত উঁচু করে তো বলছি এটা না, নিজের অন্তরকে নিজের বিবেকটাকে প্রশ্ন করেন যে আপনি
এশারের সালাত আদায় করেছেন? আজকের কথা বলছি। আর কে কে ফজরের সালাত আদায় করেছেন? আজকেই ফজরের সালাত আদায় কে কে করেছেন? একবার নিজের মনকে প্রশ্ন করেন। 5 ওয়াক্তের নামাজ আপনার কমপ্লিট আছে তো নিজেকে প্রশ্ন করেন যে আমার দ্বারাতে এই পাপটা আছে কি নাই। মানুষ সব কাজের সুযোগ পায়, সব কিছুরই সময় পায়। আল্লাহর দেওয়া সময় পাওয়ার পর 24টা ঘন্টাতে 5 ওয়াক্তের সালাত তার জন্য আদায় হচ্ছে না। তা আপনি কি ভাবছেন? কি আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি মানুষ হিসাবে কি আমল করছেন আল্লাহর জন্য? নিজেকে জাহান্নাম থাকার বাঁচার জন্য কি আমল করছেন? আপনি আল্লাহকে সন্তুষ্ট করছেন না কি করছেন? আপনি নিজেকে প্রেমকে প্রশ্ন করেন। তাহলে জাহান্নাম যাওয়ার 1 নাম্বার কারণ হবে বেনামাজি জাহান্নামে যাবে। 2 নাম্বার, জাহান্নামীরা 2 নাম্বার কারণ বলবে তারা জাহান্নাম আসার 2 নাম্বার কারণ তারা বলবে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না। আল্লাহ এখানে পবিত্র কোরআনে মিসকিনদের কথা কেন বললেন? একটা কথা মনে রাখবেন, ফকির আলাদা, মিসকিন আলাদা। ফকির আলাদা, মিসকিন আলাদা। ফকির কাদেরকে বলা হয়? যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয়, যারা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যারা দ্বারস্থ হয়, হাতটাকে পেতে দেয়, মানুষের কাছে যারা ভিক্ষা করে বেড়ায়, এদেরকেই যেন ভিখারি বলা হয়। মিসকিন কাদেরকে বলা হয়? যাদের পেটে খাওয়ার নাই, যাদের বাড়িতে খাওয়ার নাই। সকালে খাওয়ার আছে তো দুপুরে নাই, দুপুরে খাওয়ার আছে তো সন্ধ্যাতে নাই। আব্বা অসুস্থ হয়ে আছে, কলকাতা পিজিতে যেন ভর্তি রয়েছে, মাস গেলেই যেন 50,000 টাকা খরচা হয়, কিন্তু সেটা চেয়েছে মানুষকে দারিদ্র হতে হয়। মানুষ সে তার পরিশোধ করবে 50,000 1 লক্ষ টাকা যেন ঋণ হয়ে আছে, কি দিয়ে সেটা পরিশোধ করবে তা নাই। কিন্তু এত অভাব থাকার পর, পেটে খাবার না থাকার পর, বাড়িতে খাবার না থাকার পর, যারা মানুষের কাছে হাতটাকে পাততে পারে না, যারা মানুষের কাছে গিয়ে মুখ খুলে উচ্চারণ করতে পারে না, তাদেরকেই যেন মিসকিন বলা হয়। প্রচন্ড যেন ক্ষুধার্ত রয়েছে, বাড়িতে খাবার নাই, পেটে খাবার নাই, কিন্তু কাউকে মুখ খুলে উচ্চারণ করে বলতে পারে না আমার বাড়িতে খাবার নাই, আমার পেটে খাবার নাই, আমাকে কিছু দেওয়া হোক। যারা পেটে খিদা রাখার পর মানুষের কাছে দ্বারস্থ হতে পারে না, হাতটাকে বাঁধতে পারে না, এদেরকেই যেন মিসকিন বলা হয়েছে। তার মানে যারা মিসকিনের দেখভাল করবে না, এই কারণে জাহান্নাম চলে যাবে। কেন 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 আল্লাহ মিসকিনের কথা বলেছেন? যখন আপনি জাকাতের মালটাকে বের করবে, তখন আপনাকে জাকাতের মাল, মালদা হরিশ্চন্দ্রপুরের মানুষ, ইসলামপুরের মানুষ জাকাতের মালটাকে বের করলেন, কলকাতায় দিতে হবে, ঝাড়খণ্ডে দিতে হবে, বিহারের বড় মাদ্রাসায় জাকাতের মাল দিতে হবে। এটা না, যখন আপনি ইসলামপুরের মানুষ, যখন আপনি জাকাতের মালটাকে বের করবে, প্রথম আপনার কাজ হবে নিজের গ্রামটাকে আপনি সার্ভে করে নেবেন। কে এতিম আছে, কার বাবা নাই, কে অসুস্থ রয়েছে, কে গরিব রয়েছে, কে যেন অভাবগ্রস্ত হয়ে আছে, কিন্তু মানুষের কাছে দ্বারস্থ হতে পারে না। একটা কথা মনে রাখবেন, আপনাকে একটু আগে বললাম যে যারা মিসকিন হবে তারা মুখে আপনাকে যেন বলতে পারবে না। এই জন্য যখন আপনি জাকাতের মালটাকে বের করবেন, গ্রামে আবার খবর নিয়ে নেবেন যে এতিম কারা রয়েছে, যাদের দেখভাল করার মতন কেউ নাই, যারা অভাবগ্রস্ত রয়েছে, যাদের ঋণ আছে পরিশোধ করার মতন যেন তাদের সম্পদ নাই, তাদের বাড়ি গিয়ে তাদেরকে আপনার জাকাতের মালটাকে বিতরণ করে দিতে হবে। নচেত আপনাকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন,
আপনাকে আল্লাহ 1 কোটি টাকার মালিক বানিয়েছেন, আল্লাহ কাউকে 1 টাকা না দিয়ে তাকে মালিক বানিয়েছেন। তার মানে তাকে পথের ভিখারি করে আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। আল্লাহ কাউকে কোটি টাকা দিয়ে যেন আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ সমস্ত কিছুই করতে পারেন, আপনি আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছেন। আপনি রাত্রি বেলায় এত খাবার খেলেন, আপনার অভাব নাই, এই পর্যন্ত খাবার খেলেন, ঢেকুর বের হওয়ার রাস্তা নাই। আর আপনার প্রতিবেশী যেন না খেয়ে খেয়ে চোখের পানিতে যেন রাতটাকে অতিবাহিত করে, আর আপনি যেন রাত ডেকে ডেকে গভীর রাত তাকে পার করে দিলেন। কখন ফজর হলো, 9:30টায় আপনার সকাল হলো। এইরকম ভাবে আপনি আরামে ঘুমালেন। আর গ্রামবাসী যেন গরিব এতিম যারা রয়েছে এরা ক্ষুধার কারণে যেন চোখের পানিতে কাছে, তবে আপনার জন্য জান্নাত যাওয়া সম্ভব হয়ে যাবে। যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে তখন তাদেরকে প্রশ্ন করা হবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে দেখভাল করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, খাবার দিতে উৎসাহিত করতাম না। খুব ভালো করে মনে রাখবেন, নিজের জাকাতের মালটাকে বের করার পর গ্রামগঞ্জে কে অভাবগ্রস্ত আছে, কে এতিম বাচ্চা আছে, দেখভাল করার মতন কার মালিক নাই, যারা অসুস্থ আছে তাদের অর্থ নাই ডাক্তার চিকিৎসা করার জন্য, এমন অর্থ নাই যে ঋণগ্রস্ত আছে তা পরিশোধ করার মতন ক্ষমতা নাই, এদেরকে দেখে দেখে মালটাকে জাকাতের মাল আপনি নিজেই তাদেরকে দিয়ে আসবেন। এই জন্য মিসকিন আলাদা, ফকির আলাদা। ফকির আপনার কাছে চাইবে, কিন্তু মিসকিন আপনার কাছে এসে দ্বারস্থ হবে না, এই কারণে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। নাম্বার 3, ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িদিন, জাহান্নাম যাওয়া 3 নাম্বার কারণ হবে। তারা বলবে, আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করে বেড়াতাম, যেখানে সেখানে রাস্তার ধারে, চায়ের দোকানে, মসজিদের সালাত আদায় করার পরে যখন আমরা বন্ধু মিলে গল্প করতাম, মানুষের সমালোচনা করতাম, তো সমালোচকদের সঙ্গে সমালোচনা করার কারণেই আমাদেরকে জাহান্নাম আসতে হয়েছে। আমি অনেক আলোচনা করলাম, যারা গীবত করবে তারা জাহান্নামে যাবে, এটাই প্রমাণ। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে তখন তারা বলবে, আমরা মানুষের সমালোচনা করে বেড়াতাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। এবার দেখেন 4 নাম্বার, তারা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার তারা বলবে, আমরা কিয়ামত দিবসকে, আমরা আখিরাতকে অস্বীকার করতাম। কিয়ামত হবে, আল্লাহ আমাদের ডান হাতে বাম হাতে সার্টিফিকেট দিবেন, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমরা মোটেও কোনোদিন পশ্চিমকালে আমরা আখিরাত হবে এটা কোনোদিন আমরা ভাবিনি, কিয়ামত হবে এটা আমরা ভাবিনি, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তাহলে সূরা মুদ্দাসসিরের ভিতরে জাহান্নাম যাওয়া 4টা কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা সালাত আদায় করতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, সমালোচকদের সঙ্গে সমালোচনা করে বেড়াতাম। 4 নাম্বার, আমরা কিয়ামতকে অস্বীকার করতাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তাহলে এই সূরা মুদ্দাসসিরের ভিতরে 4টা কারণ পাওয়া গেল যে এরা জাহান্নাম যাবে। তাহলে সালাত আদায় করে না মানুষই জাহান্নামে যাবে, মিসকিনদেরকে উৎসাহিত করে না, খাবার দেয় না মানুষই জাহান্নামে যাবে, মানুষের গীবত সমালোচনা করে মানুষই জাহান্নামে যাবে। কিছু মানুষ আছে যারা আখিরাত পরকাল বিশ্বাস করে না, এরা জাহান্নামে যাবে। তাহলে মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে আপনারা বুঝতে পারলেন। এবার দেখেন তিরমিজি শরীফের হাদিস 2418 নাম্বার হাদিস, খুব ভালো করে শুনে। তার আগে একটা হাদিস বলি,
যে মানুষ জাহান্নামে যাবে কেমন। একটা হাদিস হচ্ছে তিরমিজি 2382 নম্বর হাদিস। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন, জাহান্নামে দিবেন 3 শ্রেণীর মানুষদেরকে। কাদেরকে? 3 শ্রেণীর মানুষদেরকে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো যারা আলেম ওলামা, যারা জ্ঞানী ওলামা, কারি সাহেব, মাওলানা, মুফতি সাহেব, যারা মানুষকে দেখাবার জন্য আমল করেছে। একজন কারি সাহেবকে আল্লাহ প্রশ্ন করবেন কিয়ামতের দিন যে তুমি তো জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছিলে, উঁচু কণ্ঠে লম্বা করে সুর করে ঝংকর দিয়ে কোরআন তেলাওয়াত করেছিলে, তো কারণটা কি? তো সে বলবে আল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করেছি, সে তো জাহান্নামী। জাহান্নামী আলেম কারি, এই জাহান্নামী যারা হবে তাদেরকে আল্লাহ ডাকবেন, দিয়ে বলবেন তুমি তো দুনিয়ার বুকে কারি ছিলে, হাফেজ ছিলে, মাওলানা ছিলে, বলো তুমি এ দ্বারা কি করেছো? সে বলবে আমি তো কত মাদ্রাসায় চাকরি করেছিলাম, কত ছাত্রদেরকে আমি শিক্ষা দিয়েছিলাম, কোরআনের মাখরাজ শিখিয়ে দিয়েছিলাম, কত কত আমল করেছি। তা আল্লাহ বলবেন না, এই কারণেই তুমি জোরে তেলাওয়াত করেছে যে মানুষ যেন তোমাকে কারি বলে। যারা আলেম আছে আল্লাহ বলবেন তোমাকে তো অনেক জ্ঞানের ভান্ডার দিয়েছিলাম, এ দিয়ে কি করেছো? সে বলে আমি বুখারীর দাস দিয়েছিলাম। আল্লাহ যদি তার নিয়তে গন্ডগোল হয় তো আল্লাহ বলবেন তুমি এই কারণেই বুখারীর দাস দিয়েছিলে, মানুষ যেন তোমাকে অনেক জ্ঞানী আলেম বলে। বক্তাদেরকে আল্লাহ ডাকবেন, আল্লাহ বলবেন বক্তারকে, যারা বক্তা হয়ে জাহান্নামী হবে আল্লাহ তাদেরকে ডেকে বলবেন তোমাকে যে আমি কথা বলার ক্ষমতা দিয়েছিলাম, মানুষকে বুঝাবার মতন শক্তি দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, কোরআন হাদিসের অনেক জ্ঞান তোমাকে দিয়েছিলাম, এই অনুযায়ী কি করেছো? সে বলবে আল্লাহ আমি তো অনেক জায়গায়, বাংলাদেশে আর ভারতে আর পাকিস্তানে, পশ্চিম বাংলায়, বিহারে, ঝাড়খণ্ডে আমি প্রধান বক্তা ছিলাম, আমি তো অনেক আলোচনা করে বেড়াচ্ছিলাম। তখন আল্লাহ বলবেন না, তুমি এই কারণেই জোরে উঁচু কণ্ঠে বক্তব্য দিয়েছিলে যেতে জাতি তোমাকে বলে তুমি বড় বক্তা ছিলে, তুমি এটাই মনে ভেবেছিলে যে আমাকে প্রধান বক্তা বলা হোক, এটাই তোমার ভিতরে ছিল, এই কারণে তোমার নিয়তে গন্ডগোল, যাও এই কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই আলেমদেরকে দিয়েই জাহান্নামকে উদ্বোধন প্রথমে শুরু করবেন। তারপরে একজন মালদারকে, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ মালদারকে ডাকবেন, ও মালওয়ালা দুনিয়ার বুকে আমি কোটি কোটি টাকার মালিক বানিয়েছিলাম, বলো তুমি এই মাল দিয়ে কি করেছ? সে বলবে আমি কত মাদ্রাসায়, হরিশ্চন্দ্রপুরের যত মাদ্রাসা ছিল প্রথমেই যেন 1 লাখ টাকা আমি দিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন এই কারণেই তুমি দান করেছিলে যাতে মানুষ তোমাকে দানবীর বলে, ধনত্বশালী বলে, এই কারণেই তুমি সব জায়গাতে লক্ষ টাকা দান করেছিলে। তখন বলবে জাহান্নাম। তার মানে এইগুলো দেখেন, একজন শহীদকে আল্লাহ থেকে বলবেন তুমি কি কারণে তুমি যে আমার রাস্তায় জীবনটাকে দিয়েছে? সে বলবে আল্লাহ ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে আপনার দ্বীনকে রক্ষা করার জন্য আমি আমার জীবনটাকে বিনিময় করে দিয়েছি। আল্লাহ তখন বলবেন না, এই কারণে তুমি তোমার জীবনকে আমার রাস্তায় দিয়েছিলে যাতে মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে, এই কারণে তুমি আমার রাস্তায় শহীদ হয়েছ। তাহলে আমল করেছে, কত কষ্ট করে যুদ্ধ করলো, জিহাদ করলো, তারপরে নিয়ত গোলমাল। তাহলে এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। এবার দেখেন আজকে জলসা